বন্ধুরা আজকে আমি নদীর বাটা মাছ রান্না করলাম, দেখেন কেমন হইলো। এর সাথে মিশাল অন্য কিছু মাছ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখানে আমি নদীর ভাটা মাছ নিয়েছি, যেগুলো নদীর উপার থেকে সাঁতার কাটে। তো দেখেন একদম মাছটা দেখতে মির্গা মাছের মতো। তো অনেক সুন্দর, মাছটা খেতে অনেক মজা। তো এই মাছগুলো মানে এই বন্যার সময় আমাদের জমিতে আসছিল। তো এখান থেকে পুকুরে আসে, পুকুর থেকে ধরা হয়েছে মাছগুলো। তো দেখেন অনেকগুলো মাছই ধরছি। তো মাছগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি, এখন রান্না করব। তো মাছগুলো এখন মশলা মাখাবো, হলুদ মরিচ আর লবণ মাখাইয়ে তারপর মাছগুলো ভাজবো, তারপর রান্না করব। তো দেখেন যে মাছগুলো আমি এরকম করে মানে এগুলো ফালাই দিয়ে ভিতরের মানে কাংসার এগুলো ফালাই দিছি, তারপর রান্না করছি। আর এখানে ছোট একটা শোল মাছ আছে, একটা কই মাছ আছে, আর কয়েকটা ভেইদা মাছ আছে। তো এগুলোই একসাথে এখন রান্না করব। তো এখন মাছগুলো আমি হলুদ মরিচ সব মাখাই নিই, তারপর ভেজে রান্না করে দেখাবো। যে দেখেন, তো শোল মাছগুলো আমি গোল গোল পিস করে কাটছি, আস্তে রাখি না, যেহেতু শোল মাছটা মোটামুটি একটু বড় সাইজের। তো এই যে আমি হলুদ মরিচ মাখাই নিলাম বন্ধুরা। তো মাখাইয়ে মাছগুলো ভাজিয়ে নিছি। ভেজে নেওয়ার পর এখানে আমি আবার আদা রসুন বাটা, তো পেঁয়াজটা আগেই আমি তেল হালকা ভাজা দিয়ে নিছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন হলুদ মরিচ আর লবণ, জিরার গুঁড়া সব একসাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে ভুনবো। কারণ একবার পানি দিলে হবে না, আমি আবার অল্প অল্প পানি দিয়ে তারপর মশলাটা সবসময় ভুনি। কারণ যদি মশলার ঘ্রাণ আসে তাহলে মাছটা খেতে ভালো লাগে না। যে তরকারি রান্না করি, মাছ কিংবা গোশ, আমার কাছে একটু বেশি ভুনতে হয় আর কি, না তো আমার ঘরের বাসার কেউই পছন্দ করে না। জিরার ফাঁকি দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে তারপর ভুনবো মাছটা, মানে মশলাটা। এই যে পানি দিয়ে দিলাম এখন। বন্ধুরা এই যে মশলাটা ভালো করে কষাই নিয়ে তারপর মাছটা দিয়ে দেবো। তো এখানে মাছটা দিয়ে দিয়েছিলাম, তো আপনাদের দেখানো হয় না একটু ব্যস্ততার কারণে। এদিকে কাজ করতেছিলাম, যেহেতু আমি রান্না করি, তো ওই সময় রান্না করে দেখাইলাম। আর সাথে 2টা টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো দিলে আরও ভালো লাগবে। তো এই যে আমার রান্না করা শেষ, শর্টকাটে দেখাইলাম। দেখেন রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা এভাবে রান্না করলে নদীর ভাটা মাছ অনেক মজা।